নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে 27শে মার্চ 2024 একটি মেমোরেন্ডাম প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো লোকসভা নির্বাচন 2024-এর যে দিনগুলো পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে সেই দিনগুলো সেই অঞ্চলে যে যে লোকসভা কেন্দ্রে ভোট হবে সেই তারিখে এনআই অ্যাক্টে ছুটি থাকবে। 19শে এপ্রিল, 26শে এপ্রিল, 7ই মে, 13ই মে, 20শে মে, 25শে মে এবং 1লা জুন, এই 7টা দিন ওই কেন্দ্রগুলোতে কোন কোন কেন্দ্রে থাকবে এনআই একটা ছুটি সেটা কিন্তু তালিকা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যার যে কেন্দ্রে যেদিন ভোট সেই দিনগুলো এনআই একটা ছুটি থাকবে। পাশাপাশি 19শে এপ্রিলের আগের দিন, 26শে এপ্রিলের আগের দিন, 19শে এপ্রিলের আগের দিন হচ্ছে 18ই এপ্রিল, 26শে এপ্রিলের আগের দিন 25শে এপ্রিল, 7ই মে এর আগের দিন 6 মে, 12 তারিখটা যেহেতু সানডে বা 19 তারিখটা সানডে সেদিনটা হবে না, 25-এর আগে 24শে মে এবং 1লা জুনের আগের দিন 31শে মে, এই দিনগুলোও কিন্তু স্পেশাল হলিডে থাকবে। লোকাল এনআই অ্যাক্টের আন্ডারে স্কুল, বিভিন্ন সরকারি দপ্তর যেখানে ভোট গ্রহণের বিভিন্ন কার্যপদ্ধতি চলবে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তার আগের দিনও ছুটি থাকবে। এবারে এই এনআই অ্যাক্টের ছুটি শুধু সরকারি কর্মচারীরা নয়, আন্ডারটেকিং, কর্পোরেশন, বোর্ড, স্ট্যাচুটারি, লোকাল বডিজ, এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত সমস্ত কর্মচারীরা পাবেন। পাশাপাশি কোনো দোকানে কাজ করেন, কোনো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টে আছেন, এমনকি চা বাগানের কর্মচারী, সকলেই কিন্তু ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাই সেই দিনগুলো যদি কোনো বেসরকারি জায়গাতেও কাজ করেন তিনি পেড হলিডে পাবেন। যে সমস্ত এমপ্লয়িরা দেখা যাচ্ছে হয়তো কর্মক্ষেত্র তার এক জায়গায়, ধরে নেওয়া যাক যে 19শে এপ্রিল তার ভোট হবে, ভোট দিতে হবে কোচবিহারে, তিনি ভোটার, কিন্তু তিনি হয়তো কাজ করছেন রায়গঞ্জে। 26শে এপ্রিল তার কর্মক্ষেত্রের ভোট, কিন্তু এই ভোট দেওয়ার জন্য তিনি একটি স্পেশাল লিভ পাবেন। স্পেশাল লিভের আবেদন করলে তার যে প্রতিষ্ঠান তাকে সেই স্পেশাল লিভটি দিতে হবে। অনেক সময় এর পাশাপাশি বলা হয়েছে যে পোল শেষ করতে দেরি হয়, তার রিলিজ পেতে দেরি হয় এবং তার বাড়ি পৌঁছাতে দেরি হয়, ফলে তাকে কিন্তু সেই সমস্ত কর্মচারীদের কিন্তু দেখা যায় যে অসুবিধা হয়, যে তারা হয়তো পরের দিন তাদের কর্মক্ষেত্রে যোগ দিতে পারলেন না। এক্ষেত্রেও বলে দেওয়া আছে যে তাদের স্পেশাল লিভ অ্যালাউ করা যেতে পারে। এখানে একটি বিষয়, এখানে কিন্তু লেট রিলিজ, দেরি, কতটা দেরি সেটা উল্লেখ করা নেই। যে রাত 12টার পর হয়ে গেলে পরের দিন হবে সেটা পরিষ্কার করে উল্লেখ নেই। এই জায়গাগুলো পরিষ্কার উল্লেখ না থাকার ফলে এক্ষেত্রে কিন্তু বেশ কিছু অস্বচ্ছতা রয়ে গেছে। লেট রিলিজটা পরিষ্কার যদি বলে দিত যে রাত 12টার পর হলে পরের দিনের অন ডিউটিটা পাবে, তাহলে বোঝা যেত। কিংবা এখন যে টার্মটা ইউজ করা হয়েছে লেট রিলিজ, সেটা যে রাত 9টায় রিলিজ হলে লেট রিলিজ হবে না বা 10টায় রিলিজ হলে লেট রিলিজ হবে না, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। ফলে এই লেট রিলিজটা নিয়ে একটা বিতর্ক থেকে যায়। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।